মানুষের জন্য চিন্তা করা বন্ধ করুন, এমনকি আপনার কাছের মানুষদের জন্য। নিজের ওপর মনোযোগ দিন, নিজের ওপর কাজ করুন। আজ আমরা আপনাকে নিজেকে কিভাবে পরিবর্তন করবেন সে সম্পর্কে একটি গল্প বলবো। তাহলে শুরু করা যাক। অনেকদিন আগে একজন অত্যন্ত জ্ঞানী সন্ন্যাসী বনের কাছে একটি কুঁড়ে ঘরে থাকতেন। তিনি তার কাছে আসা যে কোনো সমস্যা বুদ্ধিমত্তার সাথে সমাধান করতেন। একদিন তিনি কাছের একটি গ্রামে ভিক্ষা করতে গেলেন। ফিরে আসার সময় একজন যুবক তাকে থামিয়ে বললেন, আমি শুনেছি যে আপনি যে কোনো সমস্যা অত্যন্ত জ্ঞানের সাথে সমাধান করেন। যদিও আমি পুরোপুরি নিশ্চিত নই যে আপনি আমার এই জটিল সমস্যাটি সমাধান করতে পারবেন, আমি মানুষের কাছ থেকে আপনার প্রজ্ঞার অনেক গল্প শুনেছি। তাই আমি আপনার কাছ থেকে একটি জিনিস জানতে চাই, কেন আমরা কোনো কাজে ব্যর্থ থেকে ভয় পাই, এবং ব্যর্থতার ভয় ছাড়াই আমরা কিভাবে আমাদের লক্ষ্য অর্জন করতে পারি। যুবকের কাছ থেকে এই প্রশ্ন শুনে বৌদ্ধ সন্ন্যাসী হেসে বললেন, আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব, এবং তারপর থেকে আপনার সমস্ত উদ্বেগ দূর হয়ে যাবে। তবে তার আগে আমি আবার এটি করব। আপনাকে আমার সাথে আমার কুঁড়ে ঘরে আসতে হবে। ছোট ছেলেটি ভিক্ষুর বুদ্ধিমত্তা পরীক্ষা করতে চেয়েছিল, তাই সে কুঁড়ে ঘরে যেতে রাজি হয়েছিল। এরপর বৌদ্ধ ভিক্ষু ছেলেটিকে বনের কাছে তার কুঁড়ে ঘরে নিয়ে গেল, কিন্তু ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে, তাই সে খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন যখন তারা জেগে উঠল, জ্ঞানী ভিক্ষু বললেন, আজ আমি তোমাকে বন ভ্রমণে নিয়ে যাব। তারা দুজনেই বনের উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পর জ্ঞানী ভিক্ষু ছেলেটিকে একটি গুহা দেখিয়ে বললেন, আসুন, আমি তোমাকে সেই গুহা ভ্রমণে নিয়ে যাই। ছেলেটি বলল, হ্যাঁ চলো যাই, আমি অনেক দিন ধরে বনের মধ্যে একটি গুহা দেখতে চাইছিলাম। পরে তারা দুজনেই গুহার ভেতরে গেল। ভেতরে খুব অন্ধকার ছিল, কিন্তু কিছুক্ষণ পর বৌদ্ধ ভিক্ষু চুপচাপ গুহা থেকে বেরিয়ে এসে প্রবেশদ্বারটি বন্ধ করে দিলেন। ছেলেটি গুহার ভেতর থেকে ডাক দিল, তোমরা ভিক্ষুরা কোথায়? তোমরা কোথায় যাচ্ছ? তোমরা আমার কথার উত্তর দিচ্ছ না কেন? কিন্তু অনেকক্ষণ ধরে কোনো সাড়া না পেয়ে সে ভয় পেয়ে গুহার প্রবেশদ্বারের দিকে দৌড়ে গেল। গুহার প্রবেশদ্বারে পৌঁছানোর সাথে সাথেই সে অবাক হয়ে গেল। এটা কি? কেউ বাইরে থেকে গুহার প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। আমি কিভাবে বেরোব? অন্ধকার গুহায় একা সে খুব ভীত এবং চিন্তিত হয়ে পড়ল। সে ভাবতে লাগল যে সন্ন্যাসী কি তাকে হত্যা করার পরিকল্পনা করেছে। সে গুহার চারপাশে ঘুরে বেড়ালো, বের হওয়ার পথ খুঁজল। সে অনেকক্ষণ ধরে ঘুরে বেড়ালো, কিন্তু বের হওয়ার কোনো উপায় খুঁজে পেল না। তার খুব তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত লাগছিল, তাই সে চুপচাপ বসে রইল। তারপর সে দেখতে পেল একটি সুড়ঙ্গ থেকে সূর্যের আলো আসছে। সুড়ঙ্গে পৌঁছানো খুব কঠিন ছিল, কারণ ঘন অন্ধকার ছিল এবং সুড়ঙ্গটি খুব উঁচুতে ছিল। তবুও সে তৎক্ষণাৎ উঠে গেল, তার সমস্ত ক্ষুধা এবং তৃষ্ণা ভুলে গেল এবং গুহা থেকে বেরিয়ে আসার দিকে মনোনিবেশ করল। অনেক চেষ্টা এবং কঠোর পরিশ্রমের পর সে সুড়ঙ্গে পৌঁছে কিছুদূর সুড়ঙ্গে উঠে গেল। হঠাৎ সে দেখতে পেল সন্ন্যাসী তার হাত বাড়িয়ে দিচ্ছে। ছেলেটি দ্রুত সন্ন্যাসীর হাত ধরে বেরিয়ে এলো। বাইরে আসার সাথে সাথেই সে সন্ন্যাসীকে দেখতে পেল। সে রেগে চিৎকার করে বলল, মুনিবর, তুমি পাগল হয়ে গেছ? তুমি আমাকে অন্ধকার গুহায় একা ফেলে রেখে গেছ? তুমি জানো আমি কতটা ভয় পেয়েছিলাম এবং আমি কতটা তৃষ্ণার্ত ছিলাম? সন্ন্যাসী হেসে তাকে জল দিয়ে বললেন, এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তুমি এই গুহা থেকে বেরিয়ে আসতে পেরেছ শুধুমাত্র দুটি কারণে, যা তোমাকে এই গুহা থেকে বেরিয়ে আসতে বাধ্য করেছিল। প্রথম কারণ, তুমি খুব তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত ছিলে, এবং দ্বিতীয় কারণ, তুমি সেখানে দম বন্ধ অনুভব করছিলে, কারণ তুমি বন্ধু-বান্ধব এবং পরিবারের সাথে থাকতে অভ্যস্ত ছিলে। এখন আমি তোমাকে দুটি প্রধান কারণ বলবো যার কারণে তুমি এই গুহা থেকে বেরিয়ে আসতে পেরেছ। প্রথম কারণ ছিল, তোমার সাথে এমন কোনো লোক ছিল না যে তোমাকে বলবে যে এত অন্ধকারে এত উঁচুতে তুমি কিভাবে সেই সুড়ঙ্গে পৌঁছাতে পারবে তা অসম্ভব। এবং দ্বিতীয় কারণ ছিল, সেখানে এমন কোনো লোক ছিল না যে তোমাকে বলবে যে চলো অন্য কোনো উপায় খুঁজে বের করি, আরও সহজ পথ খুঁজে পাওয়া যাবে এবং আমরা সহজেই আমাদের পথ খুঁজে পাব। সাফল্য অর্জনের নিয়মটিও একই রকম। আমি সাফল্য অর্জনের জন্য একটি ছোট পৃথিবী তৈরি করেছি, কিন্তু বাস্তব পৃথিবী অনেক জটিল। সেখানে আমরা অনেক নিষ্ফল মানুষ খুঁজে পাই যারা পরামর্শ দেয়। তারা নিজেরা কিছুই করতে পারেনি, কিন্তু তারা আমাদের বলবে যে এটা করো না, এটা খুব কঠিন, তুমি এটা করতে পারবে না, এটা করা ভালো এবং তুমি অবশ্যই সফল হবে। তারা আমাদের মনকে বিভ্রান্ত করে
এবং আমরা নিজেদের সন্দেহ করতে শুরু করি। সাফল্যের অভাবের একটি প্রধান কারণ হল সাফল্য অর্জনের প্রক্রিয়াটি অনেক দীর্ঘ। যখন আমাদের মন প্রতি কয়েক ঘন্টা অন্তর পরিবর্তিত হয়, তখন কেন তারা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য মাস এবং বছরের পর বছর চেষ্টা করার পরেও পরিবর্তন হবে না? আমাদের মন পরিবর্তন হয় এবং আমরা সেই পথ ত্যাগ করি এবং বিভিন্ন পথ গ্রহণ করি। গৌতম বুদ্ধ প্রায়শই তার শিষ্যদের বলতেন যে আমরা কেবল তখনই সমস্যা দেখি যখন আমরা আমাদের লক্ষ্যের ওপর মনোযোগী নই, এবং এটি 100% সত্য। ঠিক যেমন একজন তীরন্দাজ তীর ছুঁড়তে চলেছে, সে একটি চোখ বন্ধ করে। সে চোখ বন্ধ করে অন্য চোখ দিয়ে কেবল লক্ষ্যের দিকে তাকায়, তবেই সে তার লক্ষ্যে পৌঁছাতে পারে। একইভাবে আমরা সাফল্যকে তখনই ভয় পাই যখন আমাদের মনোযোগ আমাদের লক্ষ্যের উপর নয়, বরং পথের বাধাগুলির উপর থাকে। সুতরাং আপনি এই গুহা থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন কারণ আপনি গুহার ভেতরে সুড়ঙ্গ থেকে আসা আলো ছাড়া আর কিছুই দেখতে পেতেন না। যদি গুহার ভেতরে আলো থাকত, তাহলে আপনি বিশাল পাথর এবং পোকামাকড় দেখে ভয় পেতেন এবং সেখানে ঘুরে বেড়াতেন। সুতরাং আপনার সমস্ত মনোযোগ কেবল আপনার লক্ষ্যের ওপর কেন্দ্রীভূত করুন, এবং আপনার চারপাশে কি ঘটছে, লোকেরা কি বলছে, আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজন কি করছে, তারা সাফল্য অর্জন করেছে কিনা, সেদিকে মনোযোগ দেওয়া বন্ধ করুন এবং কেবল আপনার কাজে মনোনিবেশ করুন। তারপর আপনি দেখতে পাবেন যে যখন আপনার সময় আসবে, লোকেরা দাঁড়িয়ে আপনাকে সাধুবাদ জানাবে। এই কথা বলে জ্ঞানী সন্ন্যাসী চুপ হয়ে গেল। ছোট ছেলেটি বলল, ঋষি, তুমি আজ আমার চোখ খুলে দিয়েছ। তোমার কথায় আমি জ্ঞান দেখেছি। তুমি সত্যি খুব বুদ্ধিমান, তাই সবাই তোমাকে একজন প্রতিভাবান বলে মনে করে। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আজ থেকে আমি কখনোই ব্যর্থতার ভয় আমাকে কষ্ট দিতে দেব না। আমি আমার সমস্ত মনোযোগ কেবল আমার কাজে নিবদ্ধ করব এবং শীঘ্রই একজন সফল ব্যক্তি হব। এই বলে ছেলেটি জ্ঞানী সন্ন্যাসীকে ধন্যবাদ জানালো এবং তার গ্রামে ফিরে গেল। তো বন্ধুরা, আসুন আরও ভালো গল্প শুরু করি। অনেক দিন আগের কথা। সাবাল নামে একটি ছেলে, যে একটি শহরে থাকত, তার জীবন নিয়ে গভীরভাবে হতাশ ছিল। তার হতাশার কারণ ছিল যে সে কিছুই করছিল না। তার বাবা মা তাকে ঠাট্টা করে বলতো, তোমার সব বন্ধুরা কিছু না কিছু করছে, কিন্তু তুমি এখনো ঘরে বসে আছো। এমনকি তার বন্ধুদের মধ্যেও তাকে প্রায়শই উপহাস করা হতো। যখনই সে বাইরে যেত, লোকেরা তাকে জিজ্ঞাসা করত যে সে কি করছে। সে স্বীকার করতে লজ্জা পেত যে সে কিছুই করছে না। ধীরে ধীরে সে আত্মীয় স্বজনের সাথে দেখা করা এবং সামাজিকীকরণ কমিয়ে দিল। সে তার বেশিরভাগ সময় ঘরে বসে একা কাঁদতে কাটিয়েছিল, ঈশ্বরকে অভিশাপ দেওয়া আর ভাগ্যকে দোষ দেওয়া। এখন তার জীবন তার কাছে বোঝার মতো মনে হতে শুরু করল। মাঝে মাঝে সে ভাবত, যদি সে কিছুই করতে সক্ষম না হয়, তাহলে তার বেঁচে থাকার কি লাভ? তার মরে যাওয়া উচিত। একদিন সে তার শহরের একটি রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সে একজন গুরুকে দুঃখের ওপর ধর্মোপদেশ দিতে দেখল। সে জনতার পিছনে বসে গুরুর ধর্মোপদেশ শুনতে শুরু করল। গুরু বললেন, তিনি বলছিলেন যে দুঃখ একজন গুরুর মতো, যিনি আমাদের জীবনের সত্য দেখান এবং জীবনকে সঠিকভাবে বাঁচতে শেখান। আপনি যদি চান, তাহলে আপনি আপনার গুরুর কাছ থেকে দুঃখের আকারে জীবনযাপন শিখতে পারেন, এবং আপনি যদি চান, তাহলে আপনি সেই দুঃখে ডুবে বসে কাঁদতেও পারেন। সাবাল তার গুরুর কাছ থেকে এইসব মনোযোগ সহকারে শুনছিলেন, কিন্তু তিনি এটিকে সঠিক মনে করেননি। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, দুঃখ আপনাকে কিছুই শেখায় না, এটি আপনাকে কেবল ব্যথা দিয়ে ছেড়ে যায়। দুঃখের যন্ত্রণা অসীম, মনে হয় এর পরে কিছুই হবে না, কিছুই লাভ হবে না। মৃত্যুও তুলনামূলকভাবে ছোট মনে হয়। গুরু জিজ্ঞাসা করলেন, তোমার দুঃখ কি? সাবাল তার সমস্ত দুঃখ গুরুর সাথে ভাগ করে নিলেন এবং জিজ্ঞাসা করলেন, আমার দুঃখের কি কোনো সমাধান আছে? গুরু হেসে বললেন, যেদিন তুমি সত্যিকারের দুঃখ অনুভব করবে, আমি অবশ্যই তোমার দুঃখের সমাধান করব। এই বলে গুরু চলে গেলেন। সাবাল ভাবলেন, আমার দুঃখ কি সত্য নয়? আমি যে দুঃখের মধ্য দিয়ে যাচ্ছি তা কি মিথ্যা? আমার দুঃখ কেউ বুঝতে পারে না। আমার বাবা মা যদি বুঝতে না পারতেন, তাহলে গুরু কিভাবে বুঝতে পারতেন? নিজের দুঃখে বিচলিত হয়ে সাবাল সিদ্ধান্ত নিলেন। তিনি একটি ছোট ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু তাতে সফল হচ্ছিলেন না। তবে তার পরিবার খুশি ছিল যে তিনি চেষ্টা করছেন। তিনি তার ব্যবসায় লেগে থাকতেন এবং ধীরে ধীরে সাফল্য আসতে শুরু করে। এরপর তিনি গতিশীলতা অর্জন করেন এবং মাত্র 3 বছরের মধ্যে তিনি একজন বড় ব্যবসায়ী হয়ে ওঠেন। সাবাল এখন অনেক লোক দ্বারা বেষ্টিত ছিলেন, যারা তার যত্ন নিতেন, তাকে প্রশংসা করতেন এবং তার কাজের প্রশংসা করতেন। এমনকি তার পরিবারও তার প্রশংসা করা বন্ধ করতে পারছিল না। তার বন্ধুদের বৃত্ত দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। তিনি এখন তার জীবন নিয়ে খুব খুশি ছিলেন।
তার কিছু বন্ধু তাকে পরামর্শ দিয়েছিলেন, যদি তুমি একজন বড় ব্যবসায়ী হয়ে এত খুশি হও, তাহলে কল্পনা করো যে তুমি এই শহরের, এই রাজ্যের সবচেয়ে বড় ব্যবসায়ী হলে কত সুখ পাবে, কত মানুষ তোমার সাথে যোগ দিতে চাইবে, তোমার খ্যাতি এত ছড়িয়ে পড়বে, এমনকি রাজা নিজেও তোমার সাথে বন্ধুত্ব করতে চাইবেন এবং প্রয়োজনে তোমার কাছ থেকে টাকা ধার করতে চাইবেন। তার বন্ধুদের এই কথাগুলো সাবালের মনে প্রতিধ্বনিত হয়েছিল। সে আরও টাকা উপার্জনের চেষ্টা করতে শুরু করেছিল, কিন্তু সে দ্রুত সবকিছু করতে চাইছিল। সে এটা অর্জনের জন্য খুব বেশি সময় নষ্ট করতে চাইছিল না। তাই সে এই জিনিসগুলি অর্জনের উপায় খুঁজে বের করার চেষ্টা করেছিল। সে তার বন্ধুদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার করতে শুরু করে বেশি লাভের লোভে, এবং তার জিনিসপত্রে ভেজাল করতে শুরু করে। এমনকি সে অন্যান্য ব্যবসায়ীদের বিরুদ্ধে ষড়যন্ত্রও করত, তাদের হুমকি এবং ভয় দেখাতো। সে তার বন্ধুরা যা বলতে তাই করতে থাকত। এই পদ্ধতিগুলির মাধ্যমে সে আরও বেশি টাকা আয় করছিল, কিন্তু এখন তার জীবনে কোনো শান্তি অবশিষ্ট ছিল না। তার মনের শান্তি হারিয়ে গিয়েছিল। সে রাতে ঘুমাতে পারত না এবং সে সর্বদা কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকত। সুখের সমস্ত বিলাসিতা থাকা সত্ত্বেও সে কোনো কিছুতেই সুখ খুঁজে পেত না। একদিন সাবাল তার গাড়ি চালাচ্ছিল যখন সে তার গুরুর আশ্রম দেখতে পেল। সে থামল এবং তার গুরুর কাছে গেল এবং বলল, গুরুদেব, আপনি বলেছিলেন যে যখন জীবনে সত্যিকারের দুঃখের মুখোমুখি হও তখন তোমার আমার কাছে আসা উচিত। এখন আমি খুব দুঃখিত, রাতে আমার ঘুম ভেঙে গেছে, আমি কোথাও শান্তি পাই না। এইভাবে সাবাল তার গুরুকে তার সমস্ত সমস্যা বর্ণনা করল। গুরু বললেন, যখন তুমি প্রথম আমার সাথে দেখা করেছিলে তখন তুমি কিছু দুঃখে ছিলে। সেই দুঃখ থেকে তুমি কি শিখেছিলে? সবল বললেন, আমি শিখেছি যে শুধু চিন্তা ভাবনা আর চিন্তা করলে কিছুই অর্জন হয় না। তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করো। সত্য বলতে কাজ করতে হলে কাজ করতে হবে, এবং শুধু কাজ করলে কিছুই হয় না। নিজের কাজকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়াও প্রয়োজন। পথে যতই অসুবিধা আসুক না কেন, মন যতই হতাশ হোক না কেন, যতই মনে হোক না কেন যে এখন কিছুই হবে না, তবুও বিশ্বাস রাখো যে আমি যা করছি তাতে অবশ্যই সফল হব। মানুষ কেবল সফল ব্যক্তিকেই সম্মান করে। তারপর একজন ব্যক্তি যতই ভালো হোক না কেন, মানুষের চোখে সে কেবল একটা বোঝা। এই সব শুনে গুরু হেসে বললেন, এটা আসল দুঃখ নয়। যখন তোমার জীবনে আসল দুঃখ আসবে তখন আমার কাছে এসো। এসো, আমি অবশ্যই তোমার সমস্যার সমাধান করব, সবল চলে যাওয়ার সময় বলল। সবল তার গুরুকে সোনার মুদ্রা ভর্তি একটি পাত্র উপহার দিল। পাত্রটি দেখে গুরু বললেন, এটা আমার কোনো কাজে আসবে না, ওই গাছের নিচে একটা গর্ত খুঁড়ে পুঁতে ফেলো। সবল গুরুর নির্দেশ মতো কাজ করে চলে গেল। কিছুক্ষণের জন্য তার ব্যবসা ভালোভাবেই এগোচ্ছিল, কিন্তু তার অন্যায়ের কারণে ধীরে ধীরে লোকসান হতে শুরু করে। তার সমস্ত সম্পদ ধীরে ধীরে কমতে শুরু করে। এমন একদিন এলো যখন তার কিছুই অবশিষ্ট ছিল না এবং ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছিল। সে আত্মবিশ্বাসী ছিল, কারণ সে তার বন্ধুদের কাছ থেকে তার সমস্ত টাকা ধার করেছিল। সে ভেবেছিল তার বন্ধুরা তার কঠিন সময়ে তাকে সমর্থন করবে, কিন্তু তেমন কিছুই ঘটেনি। খারাপ সময় আসার সাথে সাথে তার বন্ধুরা প্রথমে তাদের ঋণ দাবি করে এবং যদি সে তা পরিশোধ না করে তবে তাকে হত্যা করার হুমকি দেয়। তার শুভাকাঙ্ক্ষী এবং যারা তাকে ভালোবাসত তারা তার থেকে মুখ ফিরিয়ে নেয়। তার বন্ধুরা যারা তার সাথে আনন্দ করত তারা এখন তাকে এড়িয়ে চলতে শুরু করে। তার পরিবারের সদস্যরা তার ভুল এবং ত্রুটিগুলি তুলে ধরতে শুরু করে। তার সমস্ত সম্পত্তি নিলামে বিক্রি হয়ে যায় এবং তার কিছুই ছিল না। যখন বাচ্চা তার বাবার কাছে সাহায্যের জন্য অনুরোধ করলেন, তখন তার বাবা বললেন, আমার কাছে সামান্য সম্পত্তি আছে, যদি আমি এটা তোমাকে দিই তাহলে তোমার মাকে কোথায় রাখব? এই সম্পত্তিই আমাদের শেষ আশ্রয়। সাবাল গভীরভাবে দুঃখিত হয়ে পড়লেন। তার আশেপাশে এমন কেউ ছিল না যে তার দুঃখ বুঝতে পারে বা তাকে সামলাতে পারে। এই বিশ্বাসঘাতকতা এবং বিশ্বাসঘাতকতার কারণে তিনি ভেতর থেকে ভেঙে পড়েছিলেন। তিনি অনুভব করেছিলেন যে আর বেঁচে থাকার কোনো অর্থ নেই। মৃত্যুই ছিল তার একমাত্র বিকল্প। তিনি আত্মহত্যা করার জন্য একটি পাহাড়ের দিকে যাচ্ছিলেন, তখন তিনি তার গুরুর কথা স্মরণ করলেন, যিনি বলেছিলেন, তোমার জীবনে যখন সত্যিকারের দুঃখ আসবে তখন আমার কাছে এসো। সাবাল অশ্রুসিক্ত চোখে গুরুর কাছে গিয়ে তাকে তার সমস্ত দুঃখের কথা বললেন। তিনি বললেন, আমার এই দুঃখের সমাধান করুন গুরুদেব। গুরু বললেন, তোমার জীবনে যখন সত্যিকারের দুঃখ আসবে তখন আমার কাছে এসো, আমি অবশ্যই এর সমাধান করব। সাবাল বললেন, আমার জীবনে এখন যা ঘটছে তা দুঃখ নয়, সর্বোপরি আসল দুঃখ কি? গুরুদেব বললেন, প্রথমে বলুন এই দুঃখ থেকে তুমি কি শিখেছ? সাবাল বললেন,
আমি শিখেছি যে যারা আমাদের সফলতা এবং অগ্রগতির কারণে আমাদের জীবনে আসে তারা অবশ্যই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে, কারণ তারা খারাপ সময়ে পাশে থাকে না। তারা আমাদের সাথে দাঁড়াবেও না। তারা কেবল ভালো সময়ে আমাদের সুবিধা নেবে এবং খারাপ সময়ে আমাদের পরিত্যাগ করবে। আমাদের কেবল তাদেরই বিশ্বাস করা উচিত যারা আমাদের খারাপ সময় এবং ব্যর্থতায় আমাদের সাথে থাকে। কিন্তু এমন মানুষ খুব কম, কিন্তু যাদের আছে তাদের সম্মান করা উচিত, তাদের অপমান করা উচিত নয়। আমি আরও শিখেছি যে কারোর বিরুদ্ধে কখনো ষড়যন্ত্র করা উচিত নয়। সততা এবং ধৈর্যের সাথে নিজের কাজ করা উচিত এবং কখনো লোভী হওয়া উচিত নয়। তার সমস্ত দুঃখ এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পরে সাবাল গুরুর সামনে অশ্রুসিক্ত চোখে বসে রইল। কিছুক্ষণ পর গুরু উঠে গাছের নিচে একটি গর্ত খুঁড়লেন, সোনার মুদ্রায় ভরা পাত্রটি বের করে সাবালকে দিলেন এবং বললেন, তোমার জীবনে যখন সত্যিকারের দুঃখ আসবে তখন আমার কাছে এসো। সাবাল গুরুকে ধন্যবাদ জানালেন, তাকে প্রণাম করলেন এবং চলে গেলেন। তিনি সেই পাত্রটি দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলেন এবং তিনি একজন ছোট ব্যবসায়ী হিসেবেও খুশি ছিলেন। তিনি সম্পূর্ণ নিষ্ঠা এবং সততার সাথে ব্যবসা করতেন। শীঘ্রই সে তার শহরে একজন বড় ব্যবসায়ী হয়ে ওঠে। তার জীবন সুখ এবং আরামে ভরে ওঠে। কিন্তু কেউ যতই ভালো হোক না কেন, সে যতই ভালো কাজ করুক না কেন, সে দান করুক বা মানুষকে সাহায্য করুক না কেন, তা কোনো ব্যাপার না। কিন্তু জীবনে দুঃখ আসতেই বাধ্য, তাই সবলের জীবনেও দুঃখ এসেছিল। তার বাবা মা একই দিনে মারা যান। সবল তার বাবা মাকে খুব ভালোবাসতেন, তাই তাদের মৃত্যু তাকে গভীরভাবে মর্মাহত করেছিল। তিনি তাদের মৃতদেহ শ্মশানে নিয়ে যান, যেখানে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে তার বাবা মায়ের মৃতদেহ জ্বলতে দেখে তার মন অস্থির হয়ে ওঠে এবং তার মনে অনেক প্রশ্ন জাগে। যখন সে বাড়ি ফিরে আসে তখন সে তার বাবা মায়ের বাড়ি এবং সম্পত্তি দেখতে পায়, যার জন্য তার বাবা তারা সব সময় ঝগড়া করত। আজ সে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আজ যে তার যত্ন নিত এবং তার জন্য লড়াই করত, সে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তার বাবা যা কিছু অর্জন করেছিলেন, যা কিছু তৈরি করেছিলেন, সব এখানেই পড়ে আছে। একদিন আগেও তার বাবা, যিনি তার সম্পত্তির জন্য যে কারো সাথে লড়াই করতেন, তিনি নিজেই আজ এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তার মন এমন অনেক চিন্তার ঘূর্ণিতে আটকে ছিল। সে ভেতর থেকে একাকী এবং ভীত বোধ করছিল। সে শূন্যতার অনুভূতি অনুভব করছিল। সে অনুভব করেছিল যে এমন কিছু আছে যা সে বুঝতে পারে না। তাই সে গুরুর কাছে গেল। তাকে দেখে গুরু জিজ্ঞাসা করলেন, জীবনে কি কোনো দুঃখ আছে? সবল বললেন, গুরুদেব, জীবনে কোনো দুঃখ নেই। সব কিছু সুখী, সব কিছু ঠিকঠাক চলছে। কিন্তু আজ আমার বাবা মা মারা গেছেন। এই ঘটনার কারণে আমার হৃদয় খুব দুঃখিত এবং অস্থির। গুরু বললেন, দুঃখিত হবার কি আছে? একদিন সকলের প্রিয়জনদের মরতে হবে। কেউ কখনো বেঁচে ছিল না এবং কেউ কখনো বেঁচে থাকবে না। একদিন তোমাকেও মরতে হবে। তুমি আগামীকাল মরতে পারো অথবা আজই মরতে পারো। সবল বলল, তুমি কি বলছো গুরুদেব? আমি মরতে পারি, কিন্তু আমি এখনো তরুণ। গুরু বললেন, সবাই এই ভ্রান্ত ধারণার মধ্যে বাস করে যে মৃত্যু অন্যদের কাছে, বৃদ্ধদের কাছে আসে, কিন্তু যুবক এবং শিশুরা বৃদ্ধদের সামনেই মারা যায়। মৃত্যুর সাথে বয়সের কোনো সম্পর্ক নেই। এটি সবাইকে তার স্বীকার করে তোলে। গুরুর এই কথাগুলো সাবেলের মনে এক তীব্র আঘাত হানে এবং সে চুপচাপ চলে যায়। কিন্তু তার মন তখনও অস্থির, এখনও অস্থির। সে শূন্যতার অনুভূতি অনুভব করে। সে সারা দিন নিজের কথা ভেবে কাটিয়ে দেয়। সে কে ছিল, কেন সে এই পৃথিবীতে এসেছিল এবং জীবনের লক্ষ্য কেবল জিনিসপত্র ব্যবহার করে মারা যাওয়া কিনা? এই রকম অনেক প্রশ্ন তার মনে ক্রমাগত জাগত, কিন্তু সে কোনো উত্তরই খুঁজে পেল না এবং তার দুঃখ দিন দিন বাড়তে থাকল। তাই কয়েকদিন পর সে গুরুর কাছে ফিরে গেল এবং বলল, গুরুদেব, আমি খুব দুঃখিত, কারণ আমি বুঝতে পারছি না আমি কে এবং কেন আমি এই পৃথিবীতে এসেছি। এই কথা শুনে গুরু হেসে বললেন, আজ প্রথমবারের মতো তোমার জীবনে সত্যিকারের দুঃখের উদ্ভব হয়েছে। বাস্তবে এটাই দুঃখ বলা উচিত। আমরা জানি না আমরা কে এবং কেন আমরা এই পৃথিবীতে এসেছি। আমরা এসেছি, আমাদের কি করা উচিত, আমাদের কিভাবে করা উচিত। সাবেল বললেন, গুরুদেব, দয়া করে আমার সমস্যা সমাধান করুন। গুরু বললেন, আমরা সকল মানুষ সারা জীবন কি সংগ্রহ করে থাকি? সাবেল বললেন, সকল মানুষ সারা জীবন সম্পদ, সম্পত্তি, সম্মান, পরিবার, বন্ধুবান্ধব, পদ, প্রতিপত্তি ইত্যাদি সংগ্রহ করে চলে। গুরু বললেন, আমরা কি এই জিনিসগুলির একটিও আমাদের সাথে নিয়ে যেতে পারি? সাবেল বললেন, না গুরুদেব,
এই জিনিসগুলির কিছুই আমাদের সাথে যায় না, আমার বাবা মায়ের সাথেও কিছু যায়নি, সব কিছুই এখানেই রয়ে গেছে, বাড়ি, পরিবার, সম্পত্তি, সব কিছু। গুরু বললেন, এখন আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। আমরা কখনো এই পৃথিবীতে যা সংগ্রহ করা উচিত তা সংগ্রহ করি না। জিনিসগুলি আমাদের সামনেই আছে, কিন্তু আমরা সেগুলি দেখার চেষ্টাও করি না। এই পৃথিবীতে আমাদের যা সংগ্রহ করতে হবে তা হলো আমরা আমাদের নিজেদের সংগ্রহ করতে হবে, যাতে মৃত্যু এলে আমরা একত্রিত হতে পারি এবং নিজেদের চিনতে পারি। আমরা ভেতর থেকে বিভক্ত, প্রেম, ঘৃণা, রাগ, ঈর্ষা, নিরুরতা, সম্পদ, সম্পত্তি, পদ, প্রতিপত্তি, সম্মান, পরিচয়, ধর্ম, বর্ণ, আমরা লক্ষ লক্ষ জিনিস এবং আকাঙ্ক্ষায় বিভক্ত। আমরা আমাদের জীবন টুকরো টুকরো করে কাটাচ্ছি। এই বিভাজনের কারণে আমাদের চেতনা কখনো এক হয় না, আমাদের চেতনা শক্তি ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাই আমাদের এত সময়ও নেই, এত শক্তিও নেই যে আমরা পিছনে ফিরে নিজেদের দিকে তাকাই। বাস্তবে অর্থের অভাব, সুযোগ সুবিধার অভাব, সম্মানের অভাব, মানুষ এটাকেই দুঃখ বলে মনে করে এবং সারা জীবন একে দুঃখ বলে কাঁদতে থাকে এবং এর সমাধান খুঁজে বের করার চেষ্টা করে। তারা কখনো এর সমাধান খুঁজে পাবে না, কারণ মানুষ যাকে দুঃখ বলে তা আসলে প্রকৃত দুঃখ নয়। এটি কেবল একজন মানুষের ইচ্ছা, তার ইচ্ছা যা কখনো পূরণ হতে পারে না। তাই এখানে একজন মানুষ কখনো এই ধরনের দুঃখের সমাধান খুঁজে পায়নি। তাই এই সব কিছুর উপরে যদি তুমি তোমার দুঃখের চূড়ান্ত সমাধান চাও, তাহলে প্রথমে নিজেকে একত্রিত করো, এই পৃথিবী থেকে তোমার শক্তি ফিরিয়ে নাও এবং নিজের ওপর মনোনিবেশ করো। 2. মৃত্যুর আগে নিজের ওপর মনোযোগ দাও। এটা বুঝতে পারো, এত ছড়িয়ে ছিটিয়ে ঘুরে বেড়াও না। সবল জিজ্ঞাসা করল, তাহলে গুরুদেব, আমাদের কি এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া উচিত? আমাদের সকল ইচ্ছাকে হত্যা করা উচিত? আমাদের কাউকে ভালোবাসা উচিত নয়, সম্পদ জমা করা উচিত নয়, সম্মানের আশা ছেড়ে দেওয়া উচিত? গুরু বললেন, একজন ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যক্তির কাছ থেকে ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং লালসা বেরিয়ে আসে যেমন পাহাড় থেকে পড়ে যাওয়া পাথর, যার উপর পাহাড়ের আর কোনো নিয়ন্ত্রণ নেই, কেবল দেখা, বিরক্ত হওয়া এবং কিছু ঘটে যাওয়া। একইভাবে একজন ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যক্তির ইচ্ছা অনিয়ন্ত্রিত এবং বেদনাদায়ক। তার অনিয়ন্ত্রিত মন কামনা করে, কল্পনা করে এবং অসুখী থাকে। কিন্তু যখন একজন ব্যক্তি সংগৃহীত হয়, তখন সে যা কিছু করে তা তার নিয়ন্ত্রণে থাকে। তারপর এমনকি তার ইচ্ছা থেকেই আকাঙ্ক্ষার উদ্ভব হয়। সবল বললেন, গুরুদেব, আপনি আমার প্রকৃত দুঃখ দূর করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আজ থেকে আমি নিজেকে সংগৃহীত করার চেষ্টা করব। গুরু বললেন, এটা যেন শক্তিতে পূর্ণ শরীর অকেজ সাধনায় নষ্ট হয়ে যাচ্ছে, পার্থিব জিনিসে ব্যস্ত। এটা যেন একটা খুব শক্তিশালী যন্ত্র একটা শিশুর হাতে তুলে দেওয়া হয়েছে, আর সে এটাকে কোনো চিন্তা ভাবনা, কোনো নিয়ন্ত্রণ বা জ্ঞান ছাড়াই চালায়। শুধু কোথাও তার শক্তি নষ্ট করো না। তাই তোমার চেতনার শক্তির উপর মনোনিবেশ করো এবং তা সংগ্রহ করো। সবল তার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিল। সে গুরুকে ধন্যবাদ জানিয়ে চুপচাপ সেখান থেকে চলে গেল। বন্ধুরা, আমি আশা করি এই গল্পটি শুনলে তোমার জীবনে ভালো পরিবর্তন আসবে। এই ভিডিও থেকে তুমি কি শিখেছো তা কমেন্ট করে আমাদের জানাও এবং এই গল্পটি তোমার পরিবার, বন্ধুবান্ধব বা কাছের মানুষদের সাথে শেয়ার করো এবং তাদের এই জ্ঞান সম্পর্কে সচেতন করো। বিশ্রাম নাও। যদি আপনি এই ভিডিওটি মন থেকে পছন্দ করেন, তাহলে দয়া করে এই ভিডিওটিতে লাইক দিন এবং যদি আপনি এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার প্রতিটি দিন শুভ হোক এবং আপনার জীবন আনন্দে ভরে উঠুক। ধন্যবাদ। নমো বুদ্ধায়।